2 পাকুন্দিয়া কটিয়াদী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক জিএস, পাকুন্দিয়া উপজেলার যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আহমদ ফারুক খোকন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। বিস্তারিত দেখুন আব্দুর রউফ ভূঁইয়ার প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় পাকুন্দিয়া উপজেলার সুসেন্দি বাজারে স্থানীয় জনগণের মাঝে তিনি এই লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এর আগে জুমার নামাজ শেষে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও তিনি মাগরিবি নামাজের শেষে হুসেন্দি বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করেছি, আন্দোলন সংগ্রাম, বারবার কারা নির্যাতন সহ্য করেছি। আজ আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই নির্বাচনের মাঠে আছি। আল্লাহ চাইলে জনগণের সেবা করার সুযোগ পাব। রাত 9টা তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মেনু, হুসেন্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সাবেক ইউনিয়ন সেক্রেটারি রুস্তম আলী, হুসেন্দি বণিক সমিতির সভাপতি মাইনুদ্দিন, সাবেক মেম্বার রোমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। উল্লেখ্য, আলহাজ আহমদ ফারুক খোকন সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক জিএস ছিলেন পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদে। তিনি পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন এবং বহুবার কারাবরণ করেন। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি কিশোরগঞ্জ 2 আসনের দলীয় মনোনয়নের অন্যতম যোগ্য প্রার্থী। আমরা এই সারা উপজেলায় পাকুন্দিয়া এবং কটিয়াদী নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় আমরা 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছি। মসজিদ মাদ্রাসায় আমরা যাচ্ছি, মসজিদে নামাজ পড়ে সাধারণ মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করছি। ধানের শীষে আমি আহমেদ ফারুক খোকন, সাবেক জিএস, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজে সাবেক যুবদলের সভাপতি, সাবেক যুগ্ম আহ্বায়ক থানা বিএনপি। আমি এই সাধারণ মানুষের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। এরশাদ বিরোধী আন্দোলনে থেকে শুরু করে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বহুবার আমরা নির্যাতিত হয়েছি। আমাদের বহুবার কারা নির্যাতিত হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনে। এই আজকের বাংলাদেশের এই 20 কোটি মানুষের শান্তির প্রতীক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই লন্ডনে হাজার হাজার কিলোমিটার দূরে একটি চেয়ার, একটা টেবিল, একটা রুমে বসে বাংলাদেশে গণতন্ত্রের ফিরে আনার জন্য যে আন্দোলনের একক নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে এদেশের জনগণ সকল স্তরের মানুষরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই আন্দোলনের একমাত্র কারণই হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের ভোটের অধিকার ফিরে আনার জন্য এবং যুব সমাজ, যারা নতুন যুব সমাজ আজকে 17 বছর যারা ভোট দিতে পারে নাই, এই ভোটের অধিকার ফিরে আনার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই কাজ করেছেন। সেই কাজেই আমাদের বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে এবং জেল, জুলুম, অত্যাচার, অবিচারের ভিতরেও আন্দোলন সংগ্রাম করেছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে এই বাংলাদেশের সকল স্তরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে বসবাস করতে পারে এবং দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ হয়ে যাতে এদেশের গণতন্ত্র ফিরে আসে, মানুষের কল্যাণ ফিরে আসে, এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমি কিছুক্ষণ আগেও বৃক্ষরোপণ করেছি এবং এখনো আমি মসজিদে নামাজ পড়ে দোয়া চেয়েছি। আসরের নামাজও আরেক জায়গায় মসজিদে নামাজ পড়ে দোয়া চেয়েছি। শুধুমাত্র আমরা গণতন্ত্র ফিরে আনার জন্য আমরা কাজ করছি। বিশেষ করে বর্তমান দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পাহাড়ি এলাকা বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই দেশের নির্বাচন বানচাল করার জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের জনগণ সোচ্চার আছে। এই সকল ষড়যন্ত্র করে আমাদের আগামী ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করা যাবে না। আমরা তারেক রহমানের নির্দেশেই, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের বিএনপি আগামী ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এই প্রত্যাশা নিয়ে আমরা অংশগ্রহণ করব। বিশেষ করে আমি এই পাকুন্দিয়া কটিয়াদী নির্বাচনী এলাকা 2 থেকে আমি ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য প্রত্যাশা করছি। আল্লাহ মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি ইনশাল্লাহ আমি মনোনয়ন পেলে আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। এই এলাকার রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করব। শিক্ষার মান যেভাবে পরিবর্তন আসে, সুন্দর হয়, শিক্ষার মানকে আমরা উন্নত মান করব এবং যুব সমাজ যাতে আগামী দিনে ভালো শিক্ষিত হয়ে দেশের জন্য জাতির জন্য কাজ করতে পারে সেদিকে আমি খেয়াল রাখবো। স্বাস্থ্য সেবার দিকে আমরা নজর রাখবো এবং আমি কিছুদিন আগেও একটা দাবি করেছি বা ঢাকা একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠান থেকে বলেছি এই মির্জাপুরের যে চর এলাকা আমাদের ইপিজেড যাতে হয়, বাংলাদেশের সুন্দর একটা জায়গা, সেই ইপিজেড বিএনপি ক্ষমতায় গেলে ইপিজেড করার জন্য আমরা চেষ্টা করব এবং যুব সমাজের কর্মসংস্থানে যাতে সুবিধা হয়। আধুনিক হাসপাতাল নির্মাণের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা পরিবর্তন আনতে চেষ্টা করব। শিক্ষার মান যাতে পরিবর্তন আসে, ছাত্র অভিভাবক নিয়ে আমরা সমাবেশ করে শিক্ষামান পরিবেশ সৃষ্টি করব। আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। বিশেষ করে বিএনপি কখনোই অন্যায়ের সাথে আপোষ করে না, অন্যায়ের সাথে কাজ করে না, কোনো দিন চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত না। আগামী দিনেও বিএনপি কখনো খারাপ কাজে অংশগ্রহণ করবে না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে আমি আজকে আপনাদের মাধ্যমে এই লিফলেট বিতরণের অনুষ্ঠানে বাংলাদেশের সকল স্তরের মানুষকে বলবো, আসুন দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে গণতন্ত্রকে ফিরে প্রতিষ্ঠিত করার জন্য আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, গণতন্ত্রের ভোটাধিকার ফিরে পাই। আর আগামী দিনে যুব সমাজ যাতে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে, এই প্রতিশ্রুতি নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আহমেদ ফারুক খোকন আপনাদের কাছে দোয়া এবং আগামী দিনে ভোট ধানের শেষে ভোট প্রার্থনা করছি এবং মনোনয়নের জন্য আগাম আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।